আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মাত্র 4টি ডিম দিয়ে আমি আপনাদের অনেকগুলো ডিম পিঠা বানিয়ে দেখাবো। এই ভিডিওতে আমি আপনাদের ঝাল এবং মিষ্টি 2 ধরনের পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাগুলো এতটাই ক্রিস্পি হয় যে খেতে কিন্তু সবাই বেশ পছন্দ করে। অনেকেই কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করেন না, আবার অনেকে ঝাল পছন্দ করেন না। তাই আমি 2 ধরনের পিঠাই বানিয়ে দেখিয়েছি। আপনারা যার যেটা পছন্দ সেটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। মিষ্টি পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি 2টা ডিম, 2.5 কাপ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, 4 চা চামচ সয়াবিন তেল, নিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি কিছু কালো জিরে। এখানে কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করিনি, এগুলো মিশিয়ে নিয়েছি। ঝাল পিঠা বানানোর জন্য নিয়েছি 2টা ডিম, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর একটি ম্যাগি মশলা, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি, 6 চা চামচ সয়াবিন তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি আর দিয়েছি কিছু কালো জিরে আর সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। প্রথমে মিষ্টি পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটা কিংবা চাউলের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ময়দা দিয়ে পিঠাটি তৈরি করব। এখন ভালো করে মেখে নেব। মেখে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু শক্ত করা যাবে না, সফট করে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। সফট করে একটা ডো তৈরি করে নিয়েছি। ঝাল পিঠার জন্য কিন্তু এইভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। ঝাল পিঠা বানানোর ডোটাও কিন্তু তৈরি করে নিয়েছি। এগুলো এখন 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 30 মিনিটের মধ্যে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। মিষ্টি পিঠার ডো থেকে অল্প একটু ডো নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। পিঠাগুলো কেটে নেওয়ার পর বড় একটা ডালাতে কিন্তু ছড়িয়ে রাখতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এখন মাঝামাঝি করে এইভাবে কেটে নেব। আপনারা চিকন কিংবা মোটা করে কিন্তু কেটে নিতে পারেন। মিষ্টি পিঠাগুলো যেভাবে আমি তৈরি করছি, ঝাল পিঠাগুলো কিন্তু আমি সেমভাবে তৈরি করে নেব। এই সাইজ করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। চুলায় একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এগুলো কিন্তু একটু ডুবে তেলেই ভাজতে হবে। প্রথমে মিষ্টি পিঠাগুলো ভেজে নেব। একটা একটা করে পিঠা দিয়ে দেব। কয়েক সেকেন্ড পরে কিন্তু পিঠাগুলো উপরে ভেসে আসবে। এগুলো একটু সময় নিয়ে ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে। কিছু পিঠা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু 3-4 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। পিঠাটা সুন্দর একটা কালার চলে আসছে এবং ক্রিস্পি হয়েছে। এগুলো এখন নামিয়ে নেব। বাকি মিষ্টি পিঠাগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নামিয়ে নেব। মিষ্টি পিঠা ভাজার পর কিন্তু আমি ঝাল পিঠাগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু একইভাবে ভেজে নামিয়ে নেব। একটু সময় নিয়ে ক্রিস্পি করে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলো ভাজার পর আপনাদের সাথে শেয়ার করব কতগুলো পিঠা হয়েছে। সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণে কিন্তু পিঠা নিয়েছি, আরও অর্ধেকটা পরিমাণে কিন্তু পিঠা রয়ে গেছে। 4টি ডিম দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়ে গেছে। এই পিঠাগুলো কিন্তু একদিন একটু কষ্ট করে বানিয়ে নিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। ঢাকনাযুক্ত বয়মে রেখে কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত খেতে পারবেন। এগুলো কিন্তু নষ্ট হবে না, এগুলো ক্রিস্পি থাকবে। দেখুন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকে পিঠার রেসিপি দুটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।